হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেরই একটা জিনিস জানার থাকে, কারণ এখন এই সমস্যাটা প্রবল আকার ধারণ করেছে, সেটা হলো যে ছাদে ফাটল ধরা। এটার ট্রিটমেন্টের জন্য মূলত জানতে হবে যে এটার আসলে সমস্যাটা কি ধরনের। দুইটা সমস্যা হতে পারে, একটা হলো কি সারফেস ক্র্যাকিং, যেটা সারফেসে ফাটল ধরা, আরেকটা হলো স্ট্রাকচারাল ক্র্যাক, যে ক্র্যাকটা আসলে খুব গভীর পর্যন্ত যায়, একদম এমনভাবে ছিদ্র যায় পানি চুয়ে পরে কলাম বিম পর্যন্ত যায়। আমাদের নির্দিষ্ট করতে হবে আসলে সারফেসের যে ক্র্যাকটা আসলে কোথায় হচ্ছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট নিব। ছাদ ফাটলের সমস্যার সমাধানের প্রথম তিনটা জিনিস আমরা পর্যবেক্ষণ করব। এই বিষয়টা কতদিন ধরে কন্টিনিউ হচ্ছে এবং এর মধ্যে দিয়ে পানি চুয়ে পড়ছে কিনা, এবং এই ক্র্যাক বা ফাটল যেটা হচ্ছে সেটা কি দিন দিন কলাম বিম পর্যন্ত পৌঁছে গেছে কিনা, এই জিনিসগুলো আমাকে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে। যদি সারফেসের ক্র্যাকটা ছোট হয়, তিনটা জিনিস প্রথমত ফলো করতে পারি এই ক্র্যাকটা নিরাময় করার জন্য। প্রথমত জায়গাটা কিন্তু পরিষ্কার করে আমরা সিমেন্ট কনক্রিট দিয়ে পুনরায় কাজ করতে পারি, এবং দ্বিতীয়ত সেটা হলো কি, যে সিমেন্ট স্লারি এক ধরনের ডক্টর ফিজিট কেমিক্যাল আছে, সেটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেইটা নিরাময় করতে পারি। এবং সর্বশেষ সেটা হলো যে আমরা সেখানে ওয়াটারপ্রুফ কিছু কেমিক্যাল আছে, সেগুলো ব্যবহার করতে পারি, ওয়াটারপ্রুফ পেইন্ট ব্যবহার করতে পারি ছাদকে সুন্দর রাখার জন্য। আর যদি বড় ধরনের কোনো কারণে, স্ট্রাকচারাল কোনো কারণে যদি এই ক্র্যাকটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারকে সেটা দেখাতে হবে পরামর্শের জন্য, এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে জলসাদ সেটা করতে হতে পারে। ছাদ ঢালাইয়ের পর যাতে ফাটল না হয়, ভবিষ্যতে সেই ফাটল রোধে আমাদের করণীয় কি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে আমাদের নিয়মিত সেটা মেনটেন করতে হবে, যে ওয়াটারপ্রুফিংটা আমাদের চেক করতে হবে, যে ওয়াটারপ্রুফিংটা বছরে বছরে চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু থাকতে হবে মাস্ট। এইটার কারণে বেশিরভাগই কিন্তু ফাটল বা ছাদের সমস্যা হয়ে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না, পানি আটকে থাকে, যার কারণে দিন দিন ছাদটা ড্যামেজ করে ফেলে। এক্সপাংশনাল জয়েন্ট, যে জয়েন্ট এমনভাবে ব্যবহার করতে হবে যেখানে গরমে কিন্তু সম্প্রসারণ বা প্রসারণ হয় এবং ঠান্ডায় কিন্তু সংকুচিত হয়ে যায়। এই জয়েন্টগুলো যদি ব্যবহার করা হয় তাহলে এই জিনিসটা হয় না, সেক্ষেত্রে কিন্তু ছাদটা ভালো থাকে। তো এই সব বিষয় যদি আমরা তদারকি করতে পারি বা নিয়মিত মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমাদের বাড়ির ছাদগুলো ভালো থাকবে এবং পানি চুয়ে পড়া বা পানি জমে থাকার যে সমস্যাটা, সেই সমস্যা থাকবে না। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।